মদিনায় একজন যুবক ছিল, দেখতে খুবই সুদর্শন ও শক্তিশালী। কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল নারীর ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বহুবার নসিহা করেছেন, কিন্তু শয়তান তাকে বারবার টেনে নিয়ে যেত। একদিন সে রাস্তার পাশে এক নারীর দিকে তাকিয়ে ভুলে জড়িয়ে পড়ে। সেই নারীর কাছাকাছি যেতেই সে কঠিন গুনাহে পড়ে যায়। ঘটনার পর তার মন ভেঙে গেল। সে বুঝল, আমি আজ আল্লাহর সবচেয়ে বড় অবাধ্যতা করে ফেললাম। লজ্জায় সে মসজিদে ঢুকতেও পারছিল না। চোখ ভরা পানি নিয়ে দূর থেকে তার ভাষায় বলল, হে আল্লাহ, আমি নষ্ট হয়ে গেছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেলেন এবং তাকে ডেকে নিলেন। যুবক কান্নায় ভেঙে পড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমাকে শাস্তি দিন, আমি অনেক গুনাহ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহর সামনে তওবা করতে পারবে? সে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি আল্লাহর কাছে ফিরব, আর কখনো সেই পথে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করতে পারবে এবং আল্লাহর জন্য চোখের পানি ছাড়তে পারবে? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ নিজের থেকেই থেমে নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবাধ্যতার পর যে চোখ কান্নায় ভিজে যায়, আল্লাহ তা জাহান্নামের আগুনে হারাম করেন। তিরমিজি শরীফ। যুবক 2 রাকাত সালাত পড়ে প্রাণ